নমস্কার। তৃতীয় তৎপুরুষের আরো কিছু নিয়ম আছে, সেগুলো আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো শব্দের শেষে উন, হীন, শূন্য এবং কম যদি থাকে তাহলে তোমরা নিশ্চিতভাবে লিখবে ওটা তৃতীয় তৎপুরুষ সমাস। এখন দেখো, লক্ষ্য করে পরপদে উন, হীন, শূন্য, কম যদি থাকে তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হবে নিশ্চিতভাবে। যেমন দেখো, এখন এক দ্বারা উন, ব্যাস বাক্য হবে এক দ্বারা উন, এখন। এখন পাঁচ কম, পাঁচ দ্বারা কম, পাঁচ কম। বিদ্যাহীন, বিদ্যা দ্বারাহীন, বিদ্যা দ্বারা হীন। বিবেকহীন, বিবেক দ্বারাহীন, বিবেক দ্বারা হীন। গুণহীন, গুণ দ্বারা, গুণ দ্বারাহীন। উপলব্ধি, উপলব্ধি দ্বারা হীন। জ্ঞানহীন, জ্ঞান দ্বারা হীন। মাতৃহীন, মাতা দ্বারাহীন, মাতা দ্বারা হীন। পিতৃহীন, পিতা দ্বারা হীন। বলহীন, বল দ্বারা, বল দ্বারা হীন। মেঘহীন, মেঘ দ্বারাহীন। জ্ঞান শূন্য, এবার শূন্য শুরু হয়ে গেছে, শূন্য, তাহলে জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান দ্বারা শূন্য। আন্তরিকতা, আন্তরিকতা দ্বারা শূন্য। এ হলো তৃতীয় তৎপুরুষ সমাস। দেখো, উন, হীন, শূন্য, কম যদি থাকে তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। আগের যে নিয়মগুলো আমি দিয়েছি তা পরের এটা সংযুক্ত করলাম। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।